হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছি। তো দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি, মা, বোন, আমার মেয়ে সকলেই মিলে, বোনের একটা ফ্রেন্ড, সকলে মিলে বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে চলে এসেছি দাদা বৌদি বোনের বার্থডের জন্য খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি দুপুরবেলা দাদা বৌদিতে খাওয়া দাওয়া করবো। তাই এসে তো দেখে আমি অবাক। তার কারণ হলো এতটাই লাইন ছিল, প্রায় 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে থাকার পর আমি ভেতরে যেতে পেরেছি। তো এদিকে দিদির ছেলে আর বোনের একটা ফ্রেন্ড সকলে স্টেশনে দাঁড়িয়েছিল, ব্যারাকপুর স্টেশনে। তো তাদেরকেও ডেকে নেওয়া হয়েছিল। তো দেখো এদিকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কখন যে যাব আমি ভেতরে খেতে। তো তারপরে দেখছি আকাশের ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছিলো, মেঘলা ওয়েদার ছিল, তো সেটাও খুব ভালো হয়ে গেছিলো আকাশটা। তো তারপরে সকলে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো চারিদিকে খুব বৃষ্টি হয়েছিল, তো তাই জন্য দেখো এদিকে তো বোন আবার হাসছে, খুব হাসছে। আর তারপরে আমি একটু নিজেকে দেখে নিলাম যে আমায় কেমন লাগছে। তো এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেছি আমি। তো দেখি আর কতক্ষণ দাঁড়াতে হয়। প্রায় 1-1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পর গেছিলাম ভেতরে। তো তারপরে দেখো আমরা সকলে মিলে লিফটে উঠে পড়লাম, 3rd ফ্লোরে যাব। তাই আমি, বোন, মা সকলেই। তো তারপর চলে এসেছি আমরা। আর এসেই তো সোনামার কান্নাকাটি শুরু। তার কারণ হলো সোনামার লিপস্টিক নষ্ট হয়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে দিদি ওকে লিপস্টিক পরিয়ে দিল। এদিকে দেখো আবার লিপস্টিকটা ঠিক করে নিয়েছে টিস্যু দিয়ে, যাতে ওর লিপস্টিকটা বাইরে বেরিয়ে গেছে কি না, তো সেটার জন্য টিস্যু দিয়ে ঠিক করে নিচ্ছে। তো তারপর পরই খাওয়ার চলে এসছে। তো সকলে খেতে বসে গেছে, সকলে খাচ্ছে। আর এদিকে দেখো সোনামাও খাচ্ছে। তোমরা তো সকলেই জানো সোনামা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। এদিকে দেখো দুজন মিলে কী করে খাচ্ছে দেখো। আর তারপরে থালি অর্ডার করা হয়েছিল, বোনের জন্য থালি অর্ডার করা হয়েছিল, কিন্তু বোন থালি খায়নি। তো তাই জন্য মা খাচ্ছে থালি। বোন খেলে একটু ভালো লাগতো, কারণ ওর বার্থডে ছিল। তো তাই জন্য ওর জন্য অর্ডার করা হয়েছিল, কিন্তু ও খেলো না। এদিকে তারপরে চিংড়ি মাছের মালাইকারি অর্ডার করা হয়েছিল, সেটাও ও খেলো না। তারপরে দেখো পার্সেল নিয়ে এলাম বাড়ির জন্য। তো চলো ভিডিওটা আর বেশি বড় না করে এখানে শেষ করলাম। যদি ভালো লাগে সকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।